আসসালামু আলাইকুম। যখন কিছুই থাকে না তখন এইভাবে করে আমি ডিমকে রান্না করি। এটাকে অবশ্য শাকশুকাও বলে। কিন্তু আজকে আমি খিচুড়ির সাথে খাবো সেজন্য ডিমকে এভাবে করছি। কিন্তু আমার খুব মজা লাগে, বিশেষ করে খিচুড়ির সাথে এভাবে ডিম করে খেতে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখানে প্রথমে আমি এক বক্স পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। তারপর একটু সফট করে নিব, দিয়ে দিচ্ছি বেশি করে টমেটো। এখানে 2-3টা টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন সবগুলোকে একটু সফট করে নিব। জাস্ট ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করব। একটু যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিব এখানে স্পাইস। প্রথমে দিচ্ছি লাল মরিচের 1 চা চামচ, হলুদ দিব 1/2 চা চামচ, কারণ ডিমে শাকশুকার মধ্যে বেশি হলুদ লাগে না। তারপরে ধনিয়া জিরাও আমি 1/2 চামচ করে দিলাম, বেশি লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখন ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি একটু কষাই নিব। আর টমেটো পেঁয়াজ থেকে যে পানি বের হবে ওই পানির মধ্যেই কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে, কারণ এখানে কোনো পানি ইউজ করা যাবে না। যখন তেলটা উপরে উঠে আসবে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব। এই যে অনেকটা সফট হয়ে গেছে, সবগুলো সফট হয়ে গেছে। আমি নাড়াচাড়া দিয়ে লবণটা দেখলাম, লবণ ঠিক আছে আমার, লবণটা বেশি হয়নি কম হয়নি, বরাবর ঠিক আছে। এখন এখানে দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা। তারপর ধনিয়া পাতা দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে মোটামুটি আমার প্রথমে আমি মরিচটাকে একদম কুক করে ফেলবো, রান্না করে ফেলবো। এটা যখন আপনি খেয়ে দেখবেন টেস্ট ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, তারপরে এখানে দিয়ে দিব ডিম। এই যে সব কিছু ঠিক আছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 5টা ডিম। ডিমটা অবশ্য ইচ্ছা, যে যতটা খেতে চায়। আমি 5টা দিচ্ছি, কারণ একজনের শুধু 2টা খাওয়া, সবাই একটাই খাবো, আমরা মানুষ 4 জন। 5টা দিয়ে দিলাম। আর জায়গা থাকলে আরেকটু দিতাম, কিন্তু জায়গা নেই, কড়াইয়ের মধ্যে জায়গাই শেষ। এরপর বেশি রান্না করব না, ডিমগুলোর কুসুম একটু নরম রাখবো। আর জাস্ট উপরে যখন সাদা আবরণটা আসবে তখনই নামাই ফেলবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এইভাবে রান্না করে দেখবেন, খিচুড়ির সাথে বা পোলাওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।